আমার এক অর্ডারে চলে আসবে সরকারের হেলিকপ্টার। দেখো তোমরাই এখন তোমরা কেউ বলবা না এটা কিভাবে সম্ভব, কোনভাবে সম্ভব না। আরে ভাই সম্ভব, আমার সাথে সরকারের সাথে অবশ্যই যোগাযোগ আছে। ভাই আপনি না পরশুদিন প্রধানমন্ত্রীর বাড়িতে গেলেন, আপনাকে তো বাড়ির গেটের সামনেই ঢুকতে দিল না, কারণ আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, লাঠি দিয়ে না পাশে একটা কোথাও মারছিল, ওইটা দেখে না আমি দৌড় দিলাম, আপনার মনে নাই? আরে আস্তে আস্তে, ওগুলো কি পাবলিক জানে নাকি? সবকিছু ভাস করে দিচ্ছিস তুই। যাই হোক, এখন ভিতরেতে এসেই পড়ছি। এখন একটা গাড়ি এনে এবার দেখি কয়টা পশু আমি মারতে পারি। প্রথম সেটা কিন্তু পাওয়া গেছে গাইস। এবার দেখো ওদের কি করি, টুকু ও না মানে ওকে কি করি। এদিকে আসো চান্দু, পিক দাও, এই তো ফায়ার শুরু করি। আসো আসো, আমাকে মারবে, এই দেখো আমাকে মারবে। আচ্ছা একে শেষ করছি, এখানে আর বেশি সময় নষ্ট করব না, যেহেতু আমি আরো অনেকগুলো পশুকে মারার টার্গেট করেছি। জানি না পারবো কিনা, তুমি চলো অন্যদিকে। प्यारी समझ गई। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা চলে আসলাম আর একটা পশুর কাছে। তো চলো দেখি এবার একে মারতে পারে কিনা। ধরো তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়ির ব্রেক চাপার কথা মনেই ছিল না, আর সরাসরি দরজা খুলে কি হলো তা তো তোমরা দেখলেই। এর জন্য আমি পড়ে গেছি, একে না মেরে আমি ছাড়তেছি না। হ্যাঁ খা মার খা, এই শালার আবার নড়তে পারে না বেশি। এই তো আপদটা বিদায় হলো। গাইস গাড়ি এসে বাইঙ্গে, এই সময় কি আর এই গাড়ি রাখা ঠিক হবে? আমি শালাকে মারার পরেই আমি একটা সুন্দর বাইক আনবো। মর মর মর, আরে ভাই তাড়াতাড়ি মর না, তুই না মরলে বাইক পাবো না আমি। তো গাইস যে কথা সে কাম, তাড়াতাড়ি করে বাইক এনে টান দিতে না দিতে দেখো আমি কার পায়ে নিচে চলে গেছি। অবশ্য ও বুঝতেও পারে না এখন পর্যন্ত। प्यारी समझ गई। এরা তো নড়তে পারে না, আগেই বলছিলাম, তাই একে আমি আরামসে মেরে দিলাম। কিন্তু গাইস এরপরে যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গাইস আমি বাইক নিয়ে মনের আনন্দে যাচ্ছিলাম, কিন্তু এমন সময় দেখো এত বড় একটা ডাইনোসর আমাকে পা দিয়ে পিষতে লাগলো। বলো এত ছোট শরীর নিয়ে আমি ওর পায়ের তলে পড়লে কি বাঁচবো?